বাবা, তোমার বৌমার নিয়ে শপিং এ যেতেছি, তুমি তো আবার অন্ধ, চোখে দেখো না, এদিক ওদিক যাইয়া একটা বিপদ ঘটাইও না। বাবা রে, তুই যখন মার্কেটে যাইতেছস, আমি পুরান পাঞ্জাবি পরে নামাজ পড়ি, সামনে ঈদ আসতেছে। বাবা, তুই আমার জন্য ভালো একটা পাঞ্জাবি আনিস বাবা। দেখো বাবা, আমি একটা কিছু বুঝি না, যখনই বাজার যাই তখনই তুমি কোনো না কোনো কিছু চাও। এই দেখো, মা যতদিন বাইসা ছিল আমাকে জ্বালিয়ে গেছে, এখন তুমি জ্বালাইতেছো। মা তো মইতে বাইসা গেছে, তুমি আছো আমাকে উপরে আপদ। তোমার একটা কথা কই, তোমার লিগে পাঞ্জাবি তুমি কইছো আনমনি, এরকম করে কথা বলা লাগবো কে? তোমার বাপ হলো শয়তান, বুঝো না? যখনই দেখে যে আমরা বাস থেকে বেরোতেছি তখন এই এটা তোমার কাছে কেনার জন্য বাইনা ধরি। বাদ দাও তো তুমি, এই বইটা না বললে আমি শান্ত হইব না। ঠিক আছে, তোমার লিগে একটা পাঞ্জাবি আনমনি। যত সব আপদ এসে জুড়ছে আমাকে কপালে। তোমার মা যখন বাসা ছিল আমাকে তো জ্বালায় যন্ত্রণা একদম শেষ করে দিছে। এই তার ওষুধ লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, খাটতে খাটতে আমি প্রায় শেষ হয়ে গেছিলাম। তোমার মায় মরছে, এক আপদ কমছে, এখন আবার এই যে তোমার বাপে জ্বালানো শুরু করছে। এই আপদ যে কবে বিদায় হইব একমাত্র আল্লাহ জানে। তোরা তোরা এইভাবে কথা কইতেছস কে? আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আমি আবার তোকে কেমনে জ্বালাইলাম রে বাবা? শোনো, তোমার বাপের এত আজাইরা পেছাল শোনার কোনো সময় নাই। আমাকে শপিং করতে দেরি হইতেছে, চলো তো। ঠিক আছে, তোমার লিগে পাঞ্জাবি নিয়ে আমনি। তোরা আইসস বাবা? হ্যাঁ, আমার পাঞ্জাবিটা আনছি। মানে বাবা হয়েছে কি? হ্যাঁ, আনছি তো। আরে তুমি কি করতেছো? পাঞ্জাবি আনছো? বাবা শুনতে পাচ্ছ না? হয় নাই? আরে তোমার বাপ তো কানা, আরে ভালো পাঞ্জাবি দিলাম নাকি খারাপ পাঞ্জাবি দিলাম সে কি দেখতে পাবো? ঘরের ভিতর থেকে তোমার একটা পুরান পাঞ্জাবি নিয়ে আসি, মেরে ধরো। বাবা, এত দেরি করতেছস কে? পাঞ্জাবিটা দে। বাবা দিতেছি, ব্যাগ থেকে বের করে দিতেছি। এই যে দাও। পাঞ্জাবি, পাঞ্জাবিটা খুব সুন্দর, তাই না রে বাবা? তোরা তোরা আমার যতই বকাবাজি করস বাবা, আমি জানি তোরা আমারে অনেক ভালোবাসস। বাবা কিসের পাঞ্জাবি? ফের তো চাইছস না বাবা? এই দেখ, এই দেখ, সবুজ, এই দেখ সুন্দর একটা পাঞ্জাবি আছে, দেখ বাবা দেখ। অনেক সুন্দর বাবা, তোমার পোলা তোমার জন্য অনেক দামি পাঞ্জাবি আনছে, অনেক সুন্দর। এই এই সবুজ, তুই কি কইরা পারলি তোর পুরান পাঞ্জাবি বাবার আইনা দিতে? তুই তো মার্কেট থেকে সমস্ত মার্কেট ধরে বাজার করে নিয়ে আইছো। তোর শ্বশুর বাড়ি ছোট থেকে বড় শুরু কইরে কারোর জন্য কোনো কিছু বাদ যাস নাই। তোর হাতে দেখতেছি অনেকগুলা ব্যাগ, ঈদের মার্কেট করছিস, হ্যাঁ? এইগুলা মনে হয় তোর শ্বশুর বাড়ির জন্য কিনছিস, হ্যাঁ? অথচ তোর জন্মদাতা বাপ দেখি না তুই তোর পুরান পাঞ্জাবি আইনা দিছস। এইটা কি করে পারলি তুই? আর এই যে বৌমা, তোমারেও কই, এই তোমার মতো মানুষের সাথে সবুজ মিশে ও একটা মানুষ হয়ে গেছে। ভাইজান, মুখ সামলে কথা কও, আমার বউ উল্টা পাল্টা কথা হচ্ছে কেন লিগে? তুমি কি কইরা পারলা? আমার বাপটা চোখে দেখে না, অন্ধ বইলে তুমি এই সবুজের পাঞ্জাবিটা আমার বাপের এনে দিলে? তোমার বিবেকে একটু বাঁচলো না? হ্যাঁ, আমার বাপ অন্ধ দিয়ে তার সাথে সব চাতুরি করতে চাও? তাই এই পাঞ্জাবি আমার বাপে পরবো না, আমার বাপের জন্য আমি নতুন পাঞ্জাবি নিয়ে আইছি। এই নে তোকে পাঞ্জাবি তোলা পর। ভাইজান, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, আর আমি ভুলে যাবো তুমি আমার বড় ভাই। এই তুই কি কইতেছস? আমার মুখে মুখে তর্ক করতেছস? তোরে আমি অনেক বড় হয়ে গেছিস, তাই না? এই বাবাই তোরে বড় করছে, মনে রাখিস। আমি বড় ভাই, তোরে লেখাপড়া শিখায় বড় করছি, তোরে বিয়ে করাইছি। আর এই বউ, তুমি এটা মানুষ, তোমার মতো মানুষের পাল্টাই পড়ে আমার ভাই দেওয়া মানুষ হয়ে গেছে। ওই রকম ছিল না। আমাগো ভাই ভাইয়ের মধ্যে কি সুন্দর মিল ছিল, আমাকে সাজানো একটা সংসার ছিল। শুধুমাত্র তোমার মতো ডাইনি বোর কারণে আমাকে এই সংসারটা ভাঙ্গে তছনছ হয়ে গেছে। থাম, তোরা এইভাবে ঝগড়া করিস না বাবা। সবুজ, তুই তুই যে ছোট আসিনি, আমরা তোর কুলে পিঠা পিঠা মানুষ করছি বাবা। আর আর তোর একবার ছোটবেলা জ্বর হয়েছিল, অসুখ হয়েছিল, ডাক্তারে কইছিল তোর তোর টাইফয়েড জ্বর হয়েছে, তুই আর বাঁচবি না বাবারে। আমরা কত কষ্ট করে তোর এই অসুখ পাতি ভালো করে মানুষ করছি বাবা। আর আর তুই আজ তোর বড় ভাইয়ের সাথে আমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করবি বাবা। একদিন একদিন তো তোরাও বাপ হবি, আর আর তোকে যেন পোলাপান হবো। আমার যেভাবে তোরা কষ্ট দিতেছস,
তোর পোলাপানো তোরে ওইভাবেই কষ্ট করে বাবা। থামেন, আপনার এসব আজাইরা কথা শোনার সময় আমাদের নেই। আপনি বুইরা মানুষ, দুদিন পরে যাবেন মইরা। ঈদের মধ্যে আপনার আবার নতুন জামা কিসের? তারপরেও আমি সবুজের একটা পাঞ্জাবি আপনার দিছিলাম, আর এখন আপনি বিচার দিতেছেন, তাই না? যেই শুনছেন যে আমার বাপের বাড়ির জন্য শপিং করা হয়েছে, সেই আপনার নতুন পাঞ্জাবি পরার শখ জাগছে, তাই না? বুঝে এগুলা, বুঝছেন? 2 দিন পর তো যাবেন মইরা, এখন একটু শয়তানি করা বন্ধ করে। বউ চুপ করো, অনেক কইছো। আমার বাপ যদি তোমাকে বুঝাই হয়ে থাকে এই বাড়িতে আর থাকবো না। আমার বাপকে আমি নিয়ে যাবো, আমার বাপকে এখন থেকে আমি দেবো। আব্বা চলে আসো তুমি। ভাইজান যাও না ভাইজান। এই, তুমি কি করতেছো? তুই আপদ বিদায় এটাছে, বিদায় হোক না কেন? চুপ, আর একটা কথা করবি না। তোর লেগে আমাকে বারবার শান্তি লাগছে, তোর কারণে আমার ভাই ভাইকে দণ্ড হয়েছে। তোর এক মুহূর্তে বেঁচে রাখবো না, তোর আমি তালাক দেবো, 1 তালাক। আমি তোমার কাছে মাপ চাইতেছি, তুমি আমার তালাক দিও না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আপা, ভাইজান, আমার মাফ করে দেন। সবুজ, তুমি আমার তালাক দিও না। ঠিক আছে, আমার বাবার ভাই জানতে তোমার মাফ করে দেখ, তাহলে তুমি মাপ পাইবা, তারা এগুলো মাপ পাইবা না তুমি। আপা যান, আপনি যদি আপনি আমার মাফ করে দেন, আপনি যদি আমার মাফ না করেন, তাহলে আমার সংসারটা শেষ হয়ে যাবে। আপা যান, ভাইজান, আপা যান একটু ফোন আমার একটু মাফ করে দিতে। আব্বা বাবার নাম ভুল দরকারে নাই। ও তো তোমারই পোলা, আর ও তোমারই পোলার বউ। ওকে তুমি মাফ করে দাও। আমি তো আছি, আমার না বুঝে আমি তোমার সবকিছু কিনে দেবো। তবে তুমি মন থেকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম।